পালাও পালাও, হ্যাঁ মিঠাই পালা পালা, চ পালাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌমাই বিলা। আগের দিন আমরা দেখিয়েছি যে প্রিয়া তো কোনো এক নাগ দেবতাকে বাঁচিয়েছে, আর দেখো প্রিয়ার সাথে বন্ধুত্ব হয়ে গেছে, আর এদিকে রিয়ারা তো ভয়ে পালিয়ে গেল। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। এই দিদি দিদি দাঁড়া, দিদি দাঁড়া, পালাস না, আমার তো বন্ধু হয়ে গেছে। কি তুমি আমার বন্ধু তো? আমি তোমার বন্ধু, তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তো তোমার বন্ধু হবই। সেটাই তো বলছি দিদি রে, দেখো ভয় কিরকম পালাচ্ছে বিতুরাম গুলো। তুমি অনেক ভালো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ও আমার রাজ্যের কেউ তোমার কোনোদিন ক্ষতি করবে না। সত্যি বলছো? তাহলে তোমরা সবাই আমার বন্ধু হয়ে গেলে তো? আমরা সবাই তোমার বন্ধু, আর যখনই বিপদে পড়বে আমাদের রাজ্যের কেউ থাকলে সে তোমাকে সেই বিপদ থেকে অবশ্যই রক্ষা করবে। এটা আমি নাগ দেবতার কথা দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি দিদিদের দেখে আনি। যেও না কিন্তু এখান থেকে, তোমার কাছে অনেক রক্ত বেরোচ্ছে। আমি তো ছোট, কিন্তু আমি তো পারি না বলো, তাই দিদিকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। এই দিদি দাঁড়া দাঁড়া, এই দিদি দাঁড়া না। আর এই বলে তো প্রিয়া ও রিয়াদের পেছন পেছন দৌড়াতে থাকে। না না, এখানে থাকা যাবে না। আর বলতে না বলতেই তো সামনে দিয়ে আরেকটা সাপ এসে হাজির হয় রিয়া আর মিঠাইয়ের সামনে। আমাদের নাগ দেবতাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের নাগ দেবতাকে। ওরে বাবা রে, দিদি এদিকে আরেকটা চাপ। এবার আমরা কোথায় যাবো? পেছনে একটা চাপ, সামনে আরেকটা চাপ। ওরে বাবা, বাঁচাও আমাদের। আরে মিঠাই, আমি বা কি করবো বল, আমারই তো ভয়ে গলায় শুকিয়ে যাচ্ছে। এবার কি করি? এই বুনি তার জন্য এই সব কিছু হয়। কি হলো? কোনো কথা বলছি তোমাদের কানে যাচ্ছে না? ছেড়ে দাও আমাদের নাগ দেবতাকে, তাড়াতাড়ি ছেড়ে দাও। আমরা জানি না কোথায়, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। ছেড়ে নেব, দিচ্ছি ছেড়ে। আর এই বলি তো সেই সাপটা রিয়া আর মিঠাইকে পেঁচিয়ে ধরে। আরে আমরা জানি না কোথায় আছে নাগ দেবতা, আর সে কে আমি কিছুই জানি না। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। আরে এই বুনি, বুনি তুই কি করছিস এখানে? আয় না, দেখ না, তোর জন্য এসব হলো। আর বলতে না বলতে সেখানে তো প্রিয়া চলে আসে। আরে দিদি, এটা আবার কোন সাপ? ওরে বাবা রে, এবার কি হবে? তো চিচিকে আর মিঠাইকে একদম পেঁচিয়ে ধরেছে। এই চিচি, এই সাপটা তোদের ধরলো কি করে? আরে কি বলছে সেটা একটু শোন না, আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বল আমাকে, বল কি হয়েছে? ছেড়ে দাও, আমাদের কাছে খবর আছে, নাগ দেবতাকে তোমরাই রেখেছ আটকে। না না, আটকে রাখিনি, আটকে রাখিনি। দাঁড়া দাঁড়া, নাগ দেবতাকে এক্ষুনি আমি ডাকছি। এই নাগ দেবতা, এ নাগ দেবতা, তুমি তাড়াতাড়ি করে এখানে চলে আসো। আর বলতে না বলতেই তো নাগ দেবতা সেখানে এসে যায়। আরে বন্ধু, কি হয়েছে? ডাকছো কেন? ডাকছি কি আর সাথে? ওই দেখো, ওই দেখো, তুমি বলেছিলে কোনো সাপ আমাদের কোনো ক্ষতি করবে না। দেখো ওই সাপটা কিভাবে আমার দিদি আর বোনকে আটকে রেখেছে। আরে নাগরানী, তুমি এখানে কি করছো? ছেড়ে দাও ওদের, ছেড়ে দাও। আর বলতে না বলতে সেই সাপটাও তো রিয়া আর মিঠাইকে ছেড়ে দেয়। আরে নাগ দেবতা, তুমি এখানে, আর তোমাদের আমি কত করে খুঁজছি, এরা তোমার কোনো ক্ষতি করেনি
না হলে যে আজকে আমার কি অবস্থায় নেই হতো। আর শোনো, আমি এদের কথা দিয়েছি আমাদের নাগরাজ্যের কেউ কোনোদিন এদের ক্ষতি করবে না, বরঞ্চ যখন এদের প্রয়োজন পড়বে আমরা এদের উপকার করবো, সাহায্য করবো, বুঝলে? তাই নাকি? আচ্ছা আচ্ছা, আমি তো জানতাম না। আমি এখনই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের ক্ষমা করে নিও। আমি জানতাম না তোমরা এত ভালো মানুষ। আমরা আর কোনোদিন তোমাদের কারোর ক্ষতি করবো না, তাই তো নাগদেবতা? হ্যাঁ নাগরানী, তাই। আচ্ছা বন্ধু, চলি এখন, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যখনই ডাকবো চলে আসবে কিন্তু। হ্যাঁ, আসবো আসবো। আর এই বলে সেখান থেকে তো নাগদেবতা ও নাগরানী দুজনাই চলে যায়। আরে বুনি, তুই যে কি সব করিস না, আমার একটুও ভালো লাগে না। কেন রে দিদি, সবসময় ভয় পেলেই হয় না, ভিতুরাম একটা। দেখেছিস, আমি সাহায্য করলাম বলে নাগদেবতা আমাদের বন্ধু হয়ে গেল। বাবা রে বাবা, নাগদেবতা আবার বন্ধু! ওরে বাবা রে, যা ভয় পেয়েছিলাম, এখন আমি ঘরে চললাম। বাবা আবার কখন কোথা থেকে চলে আসবে বুঝতেই পারবো না। আমি ঘরে গেলাম কোথা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, চ চ, আমিও যাবো। আরে দাঁড়াও দাঁড়াও, আমিও তো যাবো। আর এই বলে তো তিনজনাই পেছন পেছন ঘরে চলে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।